birthday to you. Dear Papa. বলবি তুমি বললা? আমি তোমায় জানাচ্ছি। পরিষ্কার করে বলো। Oh my god. Hello friends, welcome back to my channel. কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরা খুব ভালো আছি। তো আজকে হলো 10th জুলাই, আজকে আমার হাজব্যান্ডের বার্থডে। তো সারাদিন ওর অফিস ছিল, সারাদিনই ব্যস্ত ছিল। তো সন্ধ্যাবেলা অফিস থেকে আসার পর আমাদের সেলিব্রেশন শুরু হয়েছে। তো ছেলে স্কুল ছিল, ওর অফিস ছিল, তো খুবই ব্যস্ত টাইম গেছে সারাদিন। তো সন্ধ্যার পর থেকে আমি একটু স্পেশাল কিছু বানালাম ওর জন্য। ঠিক করলাম বিরিয়ানিটাই ওকে দিই, যেহেতু খুব পছন্দ, তো সেই জন্য বিরিয়ানিটাই বানালাম। আর সকাল থেকে জোগাড় করে রেখেছিলাম সবই, সন্ধ্যাবেলা বিরিয়ানিটা বানিয়ে দিয়েছি। আরও দেখতে থাকো, আমি এখন সার্ভ করবো বিরিয়ানিটা। আর তারপর হচ্ছে আমাদের কেক কাটা হবে। তো আমাদের কী গিফট দিলাম সেটাও দেখতে পাবে এই ব্লগে। তো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো ছেলেকে খাইয়ে দেওয়ার পর আমরা এই খেতে বসছি। আমি ওকে বিরিয়ানিটা সার্ভ করে দিচ্ছি। আর আমার বর হচ্ছে বিরিয়ানিটা আলু একদম পছন্দ করে না, ও বিরিয়ানি হলে শুধু বিরিয়ানিই খাবে, তার সাথে অন্য আদার্স কিছুই খাবে না। তাই শুধু বিরিয়ানিটাই ওকে দিয়েছি, ওটাই ও তৃপ্তি করে খায় শুধু। আজকে বার্থডে ডিনার। পেঁয়াজ দেবো, শসাটাও তো নেই আজকে। আগে বিরিয়ানিটা খাওয়া হোক, আমরা খেয়ে নিই, তারপরে আমরা কেক কাটবো। এই সেখানে এক হাঁড়ি বিরিয়ানি। আর একটু দিই, তোমার খাও, দিচ্ছি। তো আমাদের সেলিব্রেশনে কেক চলে এসছে, আর তার সাথে আমি আমার হাজব্যান্ডকে যে গিফটটা দিয়েছি সেটাও তোমরা দেখে নাও। হ্যাঁ, এই ফটো ফ্রেমটাই ওকে দিয়েছি আমি। তো অনেকদিন ধরে ইচ্ছা ছিল কিছু ফটো বাঁধানোর, পছন্দের সুন্দর সুন্দর ফটো ছিল আমাদের, কিছু কিছু ফটো বাঁধানো হয়েছিল, কয়েকটা ফটো। তো সেগুলো হচ্ছে আমার ছেলে হওয়ার আগে কতগুলো বানানো ছিল, সেটা আমাদের কলকাতার বাড়িতেই রয়েছে। তারপর ছেলে হওয়ার পর থেকে ছেলের কোনো ফটোই বাঁধানো হয়নি। তো খুব ইচ্ছা ছিল। দেখো, প্রচুর ফটোর কালেকশান আমাদের কাছে। আমরা তো খুবই ফটো তুলতে ভালোবাসি, পছন্দের তো ছবি অনেক আছে, তার মধ্যে থেকে বাছাই করা সত্যিই খুব কঠিন। কয়েকটা ফেভারিট ফটো, হ্যাপি বার্থডে টু ইউ গান কর, দেখো বাঁধিয়েছি, তোমাদের দেখাচ্ছি পরে ভালো করে। তো অনেক দিনের একটা ইচ্ছা পূরণ হলো। আর চলছে না তো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, ওই চলছে না। হ্যাপি বার্থডে টু ডিয়ার, হ্যাপি বার্থডে টু। তো গিফট দেওয়া নিয়ে কিন্তু আমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা ঝামেলা হয়েছিল, তো তোমাদের সেটা পরে দেখাচ্ছি। ও আমাকে গিফটটা নিয়ে কি বলেছে সেটা তোমরা লাস্টে শুনতে পাবে। তো মোট 11টা ফটো আছে এখানে। দেখো, প্রত্যেকটা ফটো আমি আলাদা আলাদা করে দেখাচ্ছি, তাও আলো পড়ছে বলে বোঝা যাচ্ছে না। তো এই ফটোটা একটা বিয়ের অনুষ্ঠানে গিয়ে তোলা হয়েছিল। আর এটা হচ্ছে আমার ছেলের 5 বছরের জন্মদিনের ফটো। এটা কলকাতায় আমাদের ঘরে তোলা। আর এটা ওকে গোপাল ঠাকুর সাজিয়েছিলাম, দেখো ঠিক ছোট্ট গোপালের মতোই লাগছে। এটা হচ্ছে আমার ছেলে দাদুর বাড়িতে রয়েছে, সেখানে তোলা। আর এটা হচ্ছে আমাদের দার্জিলিংয়ের ফটো, এটা সরস্বতী পুজোয়। এটাও দার্জিলিংয়ের ঝর্ণার সামনে 2 ভাইয়ের ছবি। এটা হচ্ছে আমাদের ফ্যামিলির মধ্যে আমার শাশুড়ি মা আছে, আমার ননদের ছেলে, আমার হাজব্যান্ড। আর এটা আমি কাঞ্চনজঙ্ঘার সামনে দাঁড়িয়ে। তো এই মোটামুটি ফটো সব। আর এই বড় ফটোটা হচ্ছে আমাদের সবথেকে ফেভারিট ফটো দুজনে।
কলকাতায় বইমেলাতে গিয়ে তুলেছিলাম, যতটা পারি তোমাদের দেখালাম। কেমন হয়েছে আমাকে কমেন্টে জানিও। তোমার লাগলেই হয়। কেটে দিয়েছি আর একবার বলবি তো নাকি আমি বলবো? Happy birthday! এরপর আমি দেখাবো ও যখন ফটো ফ্রেমগুলো লাগাচ্ছিল ওর সাথে আমার কি কথা হয়েছে, দেখে নাও। দেখি তো বরটা কি করছে আজকে। হয়ে গেছে লাগানো? জন্মদিনের দিন একেবারে জ্বালিয়ে খেলো, মিষ্টার নেই, সন্ধ্যে থেকে শুধু পেরেক ঠুকছি, এই করছি সেই করছি। কি বললে বলো তো আমার নামে বিড়বিড় করে আস্তে আস্তে? আমি তো শুনতেই পেলাম না। বলবো না, যা একখানা গিফট দিয়েছো। দেখেছো কি সব বলছে? এই বলো তো তোমার গিফটটা পছন্দ হয়নি? হ্যাঁ খুব পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে তাই এসব বলছো কেন? গিফট কেনা থেকে শুরু করে তো শুধু জ্বালিয়ে যাচ্ছ। কি বললে? আমি তোমায় জ্বালাচ্ছি? ছবি প্রিন্ট করো, ছবি কাটো। দাঁড়াও দাঁড়াও পরিষ্কার করে বলো তো কি বলছো তুমি। দাঁড়াও। কেনার পর থেকে তো ছবি চুজ করো, দুদিন ধরে ছবি চুজ করো, প্রিন্ট করতে দাও, প্রিন্ট নিয়ে এসে সেট হয় না, কাটতে হলো, ফ্রেমে ভরতে হবে, মাপ করে প্রিন্ট করতে হবে কোথায় কোথায়। সারা সন্ধ্যা ধরে অফিস থেকে এসে ভালো লাগে এইসব? Oh my god. সব এখন আমার দোষ না? কতদিনের ইচ্ছা ছিল ফটোগুলো একসাথে সবার লাগাবো, বিশেষ করে ছেলের ফটোগুলো তো ছিলই না, ওগুলো ইচ্ছা ছিল কতদিন। তো আজকে ইচ্ছাটা পূরণ হলো আর তুমি বক বক করেই যাচ্ছ। ঠিক আছে না হয়েছে কোন না কোনোদিন গিফট দেবো না, যাও। আচ্ছা ওই যখন বিরিয়ানিটা নুন দিয়ে দিও না বেশি। আমিও তো তোমার জন্য খাচ্ছি, বলো সে কখন থেকে বিরিয়ানি টিরিয়ানি করছি। Yes. ঠিক আছে না, সেটাও তো আমার খাটনি আছে ওর মধ্যে, বাজার করেছি, ম্যারিনেট করতে দিয়েছি। ম্যারিনেট আমি করেছি এবারে। আচ্ছা ঠিক আছে, অন্যান্য বারে তুমি করো, এবারে তো আমিই করেছি। সারাদিন অফিস করলে এ করলে। না হয়েছে, নাহলে দাঁতগুলো ভেঙে দেবো, দাঁতটা বারগুলো ভেঙে দেবো। চলো খেয়ে নেবো, তারপর কেক টেক কাটবো। দেখেছো তো কিরকম করে আমার সাথে। No. যাই হোক, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে। চলো। তো আজকে কিন্তু খুব দেরি হয়ে গেছে সবেতে, কারণ সন্ধ্যা থেকে যেহেতু রান্নাবান্না ছিল, তারপরে গিয়ে কেক কাটা হয়েছে। তাছাড়া আজকে ফটো ফ্রেম যেটা দিয়েছি ওকে, ওতে ফটো টটো লাগিয়ে আজকেরই সেট করা হয়েছে। তো সেই জন্য সবেতে দেরি হয়ে গেছে। তো লেট নাইট সেলিব্রেশন হলো আজকের আমাদের, বলতে পারো। যেহেতু সারাদিন অফিস ছিল, খুবই টায়ার্ড হয়ে গেছিলো, তো বেশি কিছু শ্যুট করতে চাইছিল না। তো মোটামুটি কেক কাটলাম আর ব্যাস, এটুকু আমরা নিজেদের মতো মজা আনন্দ করেছি। তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। তো আমাদের ব্লগটা কেমন লাগলো জানি। তো আজকের মতো টাটা।